অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব টপকে মূল আসরে খেলার লক্ষ্য বাংলাদেশের। প্রতিপক্ষ নিয়ে না ভেবে ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় লাল সবুজের মেয়েরা। নারী ফুটবলারদের গোলকিপার কোচ বলছেন, লাওস শক্তিশালী হলেও মাঠে ছাড় পাবে না তারা। কিভাবে প্রতিপক্ষের আক্রমণ রুখতে হবে অথবা পাল্টা আক্রমণ করে স্কোর করবেন সাগরিকা আফিদারা, সেই পরিকল্পনা বাস্তবায়নে চলছে কঠোর পরিশ্রম। লাওসে লাল সবুজের ফরওয়ার্ড ও ডিফেন্ডাররা নিজেদের শক্তি দুর্বলতা খুব ভালোভাবেই যাচাই করে নিচ্ছেন। দ্বিতীয় দিনের অনুশীলনে ভুল শোধরানোর কোনো কমতি রাখেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-20 নারী দলের গোলকিপার কোচ বলছেন, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা নিয়েও কাজ করছেন তারা। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ডিফেন্ডিং এর সময় কিভাবে কি করা যায়, কতটুকু টাইট থাকা যায় অপোনেন্টের অ্যাটাকারদের কাছাকাছি থাকা যায়, এবং অ্যাটাকিং এর সময় আমরা কিভাবে স্প্লিট করব, এইসব নিয়েই কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ মেয়েরা ভালো কাজ করেছে এবং আমরা সবাই হ্যাপি মেয়েদের পারফরমেন্সে। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের সাথে জয়ের কোনো বিকল্প নেই বলছেন এই কোচ। আমাদের টার্গেট তো আসলে আমরা চূড়ান্ত পর্বে খেলবো। এখন আমরা ম্যাচ বাই ম্যাচ এগুচ্ছি। সামনে আমাদের প্রথম ম্যাচের পরে আমরা আসলে এরই মধ্যে আমাদের অপোনেন্ট দুই টিমেরই খেলা হয়ে যাবে। আমরা আরো অ্যানালাইসিস করার সুযোগ পাবো, ওইটা নিয়ে কাজ করার সুযোগ পাবো। 6 আগস্ট এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই শুরু করবে বাংলাদেশের নারীরা। সুখন সরকার, নিউজ 24।